স্বাধীন বিষয় এবং আমি সরকারের পক্ষ থেকে এই মামলাটা করেছি। আমি এই বিষয়ে নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা রায়টা পেয়ে নেই, আমরা অবশ্যই দেখবো আমরা রায়। এবং আমরা কিন্তু শোনেন, আমাদের কথা ছিল যে এটা আমরা শুধু আইনগত বিষয়টা দেখছিলাম, যে আইনে হচ্ছে কি এটা সরকারের পলিসি, নীতিগত সিদ্ধান্ত। এখানে আদালত কতটুকু হস্তক্ষেপ করতে পারে সেটাই আমরা আদালতের সামনে তুলে ধরছি। তাহলে আমরা এক লাইনে বলতে পারি যে কোটা নিয়ে আপনারা পূর্ণাঙ্গ রায় পাওয়ার অপেক্ষা করছেন। জি, রায় পাওয়ার পর আমরা এটা পরবর্তী পদক্ষেপ নেব। স্যার, আরেকটা বিষয় যে হচ্ছে শিক্ষার্থীরা যে এখন আন্দোলন করছে, অনেকে বলেন যে সাবজুডিস ম্যাটার, তারা আন্দোলন করার অধিক, মানে এটা নিয়ে আন্দোলন না করলে ভালো। সাংবিধানিক নাগরিক হিসেবে তারা কি আন্দোলন করতে পারেন কিনা? আমি আপনাকে একটা কথা বলি, যে আদালতের একটা আদেশ, আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করবো। ওনারা এগুলো না করে ওনারা আন্দোলনটা যেন, আমি জানি না ওনারা কেন করছেন, কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো। বৃহস্পতিবার তো যদি না সব ঠিক থাকে, বৃহস্পতিবার আপনারা আবার আসবে, আসার কথা। জি, তাহলে যদি আসে আপনারা পূর্ণাঙ্গ রায়টা না পান, আমরা না পেলে প্রধান বিচারপতি বলেছিলেন যে রায়টা বলে দেবেন। দেখা যাক উনি কি হয়। উনি যদি দিতে পারেন, আমরা বুধবার পর্যন্ত পেলেই আমরা হয়তো চেষ্টা করবো বৃহস্পতিবার নিয়ে যাওয়া। দেখা যাক। থ্যাংক ইউ।